ফেনীর আলোচিত ইমাম মাওলানা মুজাফফর আহমদ, ওনাকে তো আপনারা অনেকেই চিনে থাকবেন তাই না? উনি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুবই আলোচিত একজন ব্যক্তি। ওনাকে নিয়ে আমি নিজেও ভিডিও করছিলাম। এখন ওই ব্যক্তিটা কিন্তু আর সুস্থ নেই, তিনি এখন অসুস্থ, মানে মানসিকভাবে অসুস্থ। তিনি এখন হসপিটালে আছেন। কেন তিনি হসপিটালে আছেন হয়তো বা আপনারা অনেকেই এই বিষয়টা জানেন না। আমি এটা নিয়ে একটা ভিডিও করছি, আপনারা আমার ওই ভিডিওতে গিয়ে বিস্তারিত দেখে আসতে পারেন। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, তিনি ফেনীর একটি মসজিদে ইমামতি করতেন, তার পাশাপাশি তিনি মুক্তবে পড়াইতেন, অর্থাৎ বাচ্চাদেরকে মুক্তবে পড়াইতেন সকালবেলায় আর কি। ঠিক আছে, তিনি খুব সুন্দরভাবে তার জীবনযাপন করতেছিলেন। তো তার মসজিদের পাশে, মানে তার গ্রামে যে মসজিদে তিনি ইমামতি করতেন, সেই গ্রামে একটা মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে আর কি। তো সবাই তাকে বলতেছে তোর তো বিবাহ হয়নি, তুই কিভাবে প্রেগনেন্ট হয়েছস, বিস্তারিত একটু বলতো। তো ওই মেয়েটা ভয়ে কি করছে, ওই মেয়েটা ভয়ে ওই ইমাম সাহেবের নাম বলে দিছে, বলতেছে যে ওই ইমাম সাহেব আমাকে প্রেগনেন্ট করছে। ওই মেয়েটা বলছে ইমাম সাহেব আমাকে প্রেগনেন্ট করছে। তো পরবর্তীতে দেখা গেছে কি অনেকে আলোচনা সমালোচনা করতেছে, একজন ইমাম হয়ে কিভাবে একটা মেয়েকে প্রেগনেন্ট করতে পারে, একজন আলেম হয়ে কিভাবে একটা মেয়েকে এভাবে মানে অনৈতিকভাবে মানে দর্শন করতে পারে। অনেকে কিন্তু এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করছে ওই সময়। এটা হচ্ছে যে 2019 সালের ঘটনা আর কি। ঠিক তখন ওই লোকটাকে মানে ইমাম সাহেবকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। পুলিশ গ্রেপ্তার করে নিয়ে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করছে, টর্চারিং করছে, 2 বছর পর্যন্ত তাকে জেলখানায় রাখছে। হ্যাঁ, অর্থাৎ ওই ইমাম সাহেবের বিপক্ষে একটা মামলা হয়েছে আর কি, দর্শন মামলা হয়েছে আর কি। এখন 2 বছর পরে যখন ওই মেয়েটাকে ডিএনএ টেস্ট করছে, মানে ওই মেয়েটার ফ্যাটের সন্তান ইমাম সাহেবের কিনা এটা নিয়ে ডিএনএ টেস্ট হয়েছে আর কি। ডিএনএ টেস্ট হওয়ার পরে দেখা গেছে কি ওই মেয়েটার ফ্যাটের যে সন্তানটা আছে, সেই সন্তানটা ওই ইমাম সাহেবের সন্তান না, সেই সন্তানটা হচ্ছে যে তার নিজের আপন ভাইয়ের সন্তান। কথা কি বুঝতে পারছেন? আমি জানি এই কথাগুলো শুনে আপনি কিন্তু চমকিয়ে উঠতেছেন, কিন্তু এটাই সত্য। পরবর্তীতে কি করছে, আদালত যখন বিষয়টা বুঝতে পারছে যে এখানে ইমাম সাহেবের কোনো হাত ছিল না, পরবর্তীতে ইমাম সাহেবকে বিকশোর খালাস দিছে আর কি। খালাস দেওয়ার পরে ইমাম সাহেব বাসায় চলে আসছে। বাসায় চলে আসার পরে মানসিকভাবে সে কিন্তু ভেঙে পড়ছে। সে কিন্তু ওই যে টর্চারিং করছে, যে তাকে 2 বছর পর্যন্ত জেলখানায়, সে কিন্তু ওই টর্চারিংটা আর সহ্য করতে পারে নাই। এবং কি বাড়িতে আসার পরে দেখলো যে তার আয়ত্তে আর কিছু নেই। সেই যে মসজিদে ইমামতি করতো ফেনীতে, সেই মসজিদের ইমামতি চাকরি চলে গেছে। আশপাশের মানুষগুলো তাকে যদিও ভরসা দেয়, কিন্তু তার কাছে মনে হয়েছে যে না, আশপাশের মানুষগুলো তাকে তিরস্কার করতেছে, সে নিজেকে এখনো দোষী মনে করতেছে। আর এগুলো চিন্তা করতে করতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ মানসিক রোগী হয়ে গেছে আর কি। এখন তাকে ঢাকার একটা মানসিক হসপিটালে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ সে সেখানে মানসিকভাবে অসুস্থ অবস্থায় আছে, অর্থাৎ তার এখন চিকিৎসা চলতেছে। দেখেন একটা মিথ্যা ঘটনায় একটা মানুষকে কতটুকু হেয়পূর্ণ করতে পারে, কতটুকু মানসিকভাবে টর্চারিং দিতে পারে, এই মুজাফফর ভাইকে না দেখলে আমরা কিন্তু বুঝতেই পারতাম না। আজকে আমাদের সবাই দাবি হবে যে এইটা, এই যে মুজাফফর ভাইকে যে জেলখানায় নেওয়া হয়েছে, তাকে যে মানসিকভাবে টর্চারিং করা হয়েছে, তার জীবন থেকে যে 2টা বছর কেড়ে নেওয়া হয়েছে, তাকে যে হেয়পূর্ণ করা হয়েছে, এই সব কিছুর ক্ষতিপূরণ দিতে হবে। এবং কি সে মানসিকভাবে খুবই অসুস্থ, সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে হবে এই সরকারকে। এটা হচ্ছে আমাদের আহ্বান। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।